আজকে রাতে আমরা খাবো হচ্ছে খিচুড়ি আর চিকেন কষা। তো খিচুড়িতে সবজি দিয়ে করব, খুব বেশি সবজি না, ওই একটুখানি পামকিন মানে কুমড়ো, গাজর, আলু আর টমেটো আর বিনস। খিচুড়িতে আলু দেবো, খিচুড়িতে আলু দেবো। তো চিকেন কষা ওই জন্য আর আলু দেবো না, চিকেন কষা গ্রেভি গ্রেভি কাই কাই করে গায়ে লাগা লাগা ওরকম চিকেন কষা করবো। ওটা কালকে আমাদের রুটি দিয়েও হয়ে যাবে। সবজিগুলো মোটা মোটা করেই রাখবো, খিচুড়ির সাথে সেদ্ধ হবে, গলে যাবে। ওই সবুজ চাকুটা দাও তো। একটা টমেটো আনতে হবে। পেঁয়াজ আদা ছাড়ানো হয়ে গেল, আদা পেঁয়াজ, এখানে রসুন ছাড়ানো চলছে। এগুলো হচ্ছে চিকেনের জন্য। তেল গরম হয়ে এসছে, এখানে দিয়ে দিলাম গোটা মানে হাফ হাফ কেটে রাখা পেঁয়াজ যেমন আর কি ইয়েতে দেয় চিলি চিকেনে, সেরকমভাবে কেটে রাখা হাফ পেঁয়াজ আর হাফ হাফ করে কেটে রাখা টমেটো। তার সাথে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এগুলো কিন্তু আমরা পেস্টই করব, কিন্তু একটু হালকা করে নেড়ে চেড়ে তারপর পেস্ট করব। দিয়ে দিলাম এলাচ পরিমাণ মতো, আর এখানে দিয়ে দেব একটুখানি কি বলে ওগুলোকে, মানে লবঙ্গ আর এই মুহূর্তে মনে পড়ছে না, গোলমরিচ দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দিলাম দারচিনি, পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চিনি, দিয়ে এগুলোকে হালকা ভেজে পেস্ট করে নেব। তো দেখো এখানে কিছু কুচনো আদা আর কুচনো রসুন আমি রেডি করে রেখেছি, তো এগুলোও দেওয়া হবে। এবারে দেখুন এগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, তো এগুলোকে তো ঠান্ডা করতে হবে, তার আগে তো পেস্ট করতে পারবো না। তো এগুলোতে মিক্সিতে তুলে রাখছি, তুলে এগুলোকে এখন ফ্যানের তলায় রেখে দেবো কিছুক্ষণ। তো এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে পেস্ট করব। খিচুড়ির জন্য ভেজে নেব ডাল, মুগ ডাল। তো আপনারা তো সবাই জানেন যে ডালটাকে একটু ভেজে নিতে হয় খিচুড়ি করার আগে, এটা তো বলার কিছু নেই। তাও যেহেতু ভিডিও ক্রিয়েট করছি তাই জন্য বলে দিলাম একটু মুগ ডাল ভেজে নিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি চিকেনের জন্য পেঁয়াজ কুচি, যে তেলে আর কি ওই আগের মশলাগুলো ভাজলাম সেই তেলের মধ্যেই দিয়েছি। তো এখানে চিকেনের জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর এই যে ভদ্রমহিলা এখানে বসে আছেন, মানে যেহেতু বুঝতে পেরেছে যে চিকেন রান্না হচ্ছে জন্য আগে ভাগে কিন্তু রান্নাঘরটি দখল করে বসে আছে। তো যাকে পেস্টে শুকনো লঙ্কা দেওয়া হয়নি, পরে অ্যাড করা হলো। তো পেঁয়াজ হালকা হালকা ভাজা হয়ে এসছে, দিয়ে দিলাম কুচনো রসুন আর কুচনো আদা। আপনারা আগের ভিডিওতে দেখলেন যে আমি একটু ওগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তো সেগুলো এখানে মিক্স করে দিলাম। তো এখানে খিচুড়ির জল দেখুন একদম টকবকিয়ে ফুটছে। তো ফুটন্ত অবস্থাতেই আমি এখানে চাল ডাল, যেটা আর কি ডালটা একটু হালকা ভেজে আর চাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে এখানে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এদিকে চিকেনের মশলাও অলমোস্ট কষে গেছে, তো খিচুড়িতে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। আমরা একটু কম করেই করেছিলাম, আপনারা যেরকম যতটা পরিমাণ করবেন সেরকমভাবেই নুন লবণ দেবেন। এখানে পেঁয়াজ ভাজা হয়ে এসছে, তো এখানে আমি দিয়ে দিলাম যে মশলাগুলো বেটে রেখেছিলাম, সেই মশলাগুলো এখানে দিয়ে দিলাম।
আর এখানে টমেটো, পেঁয়াজ, গোটা গরম মশলা একটু হালকা করে ভেজে তারপরে পেস্ট করলাম। আপনারা তো দেখতেই পেলেন। ফার্স্ট এগুলোকে হালকা একটুখানি ফ্রাই করে নিই, তারপরে পেস্ট করে এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। এবারে এই মশলার মধ্যে একটুখানি হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব কিছু মানে প্রয়োজনীয় দৈনন্দিন যা টুকটাক আমাদের মশলা লাগে মাংসতে। আপনারা সবাই জানেন, এটা বলার কিচ্ছু নেই। যেমন হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার অনেকেই লঙ্কা গুঁড়ো দিতে চান না, কালার মানে করে, যারা কালার মানে দিতে চান না তাদেরকে বলে রাখি আপনারা চিনি দিতে পারেন তেল যখন গরম হবে, সেটাতেও কিন্তু কালার খুব ভালো আসে। তো দেখুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আরও একবার করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এখানে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি কষে যায়, আর খিচুড়িটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তো খিচুড়ির মধ্যে চলে গেল সমস্ত সবজিগুলো। চাল ডাল তো আগেই দিয়ে দিয়েছি, এবার ওটা একটুখানি ফুটে আসাতে মাঝখানে আবার এই সমস্ত কুমড়ো, গাজর, টমেটো, আলু, বিনস যা যা তোমরা দেখলে সেগুলোকে সব দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু কুচনো মানে চেরা কাঁচা লঙ্কা। তো চেরা কাঁচা লঙ্কার ঝাল আপনারা যে যেমনভাবে খাবেন ঠিক সেরকমভাবেই দেবেন। তো আমরা এরকমভাবে দিলাম। তো দেখুন, মাঝখান থেকে একটু করে চিড়ে চিড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তো ঢাকা খুলে দেখি মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে এসছে, তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। এইবারে আমি সুন্দর করে ধুয়ে রাখা চিকেনগুলো মশলার মধ্যে এক এক করে দিয়ে দেব। তারপরে দিয়ে কিন্তু আবারও কষতে হবে। আর আমার বর তো আগেই বলেছে যে যেহেতু কষা চিকেন হবে তার জন্য এখানে কিন্তু কোনো আলু অ্যাড হয়নি। তোমরা চাইলে অবশ্যই আলু অ্যাড করতে পারো, কিন্তু খিচুড়ির সাথে যেহেতু খিচুড়িতে আলু দেওয়া হয় সেই জন্য আলাদা করে চিকেনে আলু দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু আবার যারা আলু খেতে খুবই ভালোবাসো তারা অবশ্যই অ্যাড করতে পারো, এতে কোনো সমস্যা নেই। তো চলো এটাকে ভালো করে মশলাগুলো চিকেনের গায়ে একদম সুন্দর করে মাখিয়ে দিলাম। তো এটা তো এখন অবভিয়াসলি কষবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি এখন রেখে দেব। তো এখানে খিচুড়িতে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে এগুলোকে আবার সুন্দর করে ভালো করে একটুখানি ঘেঁটে তো খিচুড়িটা হতে দেওয়া যাক। এখানে হচ্ছে চিকেনটা। তো আমাদের মাংস কিন্তু একদম রেডি। আমরা কিন্তু যেহেতু বললাম গায়ে লাগা মানে কাই করে করব, তো সেজন্য মাংসের মধ্যে কিন্তু বেশি জল যাবে না। মাংসের থেকে যে জলটা বেরিয়ে আছে সেই জলের মধ্যে কিন্তু পুরো মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে রান্না হয়ে গেছে। তো মাংসতে লাস্ট ফিনিশিং মানে কষা মাংস লাস্ট ফিনিশিং যেটা যায় সেটা হচ্ছে ধনেপাতা কুচি আর গরম মশলা। তো এখানে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে শেষে দিয়ে দেব গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে খিচুড়িতে দিয়ে দেব আদা আর জিরে বাটা। এটা কিন্তু আমি শিলেই বেটে রেখেছিলাম। তো এবারে দিয়ে দিচ্ছি আদা শিলে বাটাটা চলে গেল খিচুড়ির মধ্যে। আর খিচুড়িতে তো অবভিয়াসলি আদা বাটা জিরে বাটা লাগবেই। তো তারপরে ভালো করে আরেকবার নেড়ে ছেড়ে নেব। এবার হচ্ছে লাস্ট ফিনিশিং, এটা হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন একটু গরম করে খিচুড়ির সাথে অ্যাড করে দেবো, আর তার সাথে লাস্টে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। তো আমাদের কিন্তু রান্না অলমোস্ট ডান। আমাদের এদিকে খিচুড়িও হয়ে গেছে আর চিকেন তো হয়েই গেছে, আগে দেখতে পেলেন। তো এই দেখুন ফোড়নও চলে গেল খিচুড়ির মধ্যে, আর লাস্টে একটুখানি পাঁচফোড়ন দিয়ে খিচুড়ি আমাদের রেডি, আর নামিয়ে নেব। তো রেসিপিটা কেমন লাগলো, রেসিপিগুলো ইনফ্যাক্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি খুব ভালো লেগেছে তোমাদেরও আর আমাদেরও, মানে আমাদের খেয়ে ভালো লেগেছে। তো মাঝে মধ্যে এরকম বৃষ্টির ওয়েদারে বা ঠান্ডা ওয়েদারে করতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।